এই বুয়া কানা রে বুয়া আইছে পেচকে সোনা লাগা এ বুয়া দুই দুই ডালানো হাতে লম পর স্ত্রীକୁ নেত্রে দেখিলে নেত্র পবিত্র হাতরে ধরিলে হাত পবিত্র প্রীতি কলে শরীর পবিত্র বুয়া গো পরস্ত্রীকে হ্যাঁ হ্যাঁ আর গুটে ফের আছে জনে মামুঙ্কর প্রশ্ন ইবা মামু 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 পরে মামু গুটে কর্ষণ করিছন এটা পরে মোর স্বামীକୁ ମୁଁ କେଉଁ মামু মানে স্বামী ভাল সে পড়ে রে বেড়া হে ভগবান জনে মামুঙ্কর প্রশ্ন এটা মামু গুটে প্রশ্ন করিছন হয়েগা মা করগা মুই মামু বলতিনি নবু গুহাল পড়া ডাকিনি মুই জনে মাঙ্কর প্রশ্ন পড়িটা পুরা মোর স্বামীକୁ ମୁଁ କେଉଁ মোহনী লগেই কি যে মোর পছে পছে বুলবে এটা মহান মস্কুলিয়া রাপলা তোর তো জোহার আর তোর কহাবাটাকে জোহার তোর পুরাণ কে भी জোহার বা বলে গোটে মাইকিনা কহুছি হ্যাঁ মোর স্বামী কে কা মোহনী মুই লগালে মোর পছে পছে কিন্দ্রু থি কিন্দ্রু থিবা যে কহ আজকালি পিলা মানকে তো পারিনি হবার মোবাইলটা যাহা কলা তোতে জোহার আর তোর ই খাতা পতর কে জোহার বা এতা পছন্দ মুই নেই দেখি রে বা ওই কা মোহনী লগা হে বেড়া তুই তো জানিস যে কলিযুগকে দৈবর ঘট সূত্র অটই বিচিত্র হায় হায় ই দৈবর দৈব জনতা লেখিছে হ্যাঁ আর এই প্রশ্ন বি বিচিত্র প্রশ্ন একা হেবা একা সতে কাম কিন্তু জনে আনসার নেই থিবার তো প্রশ্নটে নেই করে বুয়া তুই এনসার জানথিবু বুয়া মুই কা জানে নর বানর সখা হো তো কেনতা খাইছে হাইছে তো বিষয় ধরি দেমা বিষয়কে ধর যে কা বলি করে পহেলা প্রশ্ন পর স্ত্রীକୁ নেত্র দেখিলে নেত্র পবিত্র হাতরে ধরিলে হাত পবিত্র প্রীতি কলে যে দেহ শরীর পবিত্র বলছ সখা এটা কেনর কথা জানিছ কা কেন ডাবুয়া এইটা মহাভারতর কথা মাথা ঘর খট পিড়া ধরি ঘরকে যাও এইটা মহাভারতর কথা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা এ তোমাকে বুঝাই কহমি জ্ঞানী পণ্ডিতা হো এইটা মহাভারতর কথা এইটা মহাভারতর কথা এইটা মহাভারতর কথা সখা তো মহাভারত রে কা বলি প্রমাণ আছে তা বলিছে বাবুরে সন্তান বলি নয় কই রাজা রে দিনে গঙ্গা কূলরে বসিলা বসিলা তো সন্তানু যে কি ভীষ্মঙ্কর পিতা পিতা সে জিগর গঙ্গা কূলরে বসিছে বসিছে আর সে গঙ্গা কূলরে কা বলুছে কা বলছে সখা আরে তৃতীয় শিব হেবার পাই সেই আরে শিবকে তপস্যা কলা তো সন্তানু মুই 2 নম্বর শিব কেনতা করে হেমি হ্যাঁ বলি করে শিবকে তপস্যা করুছি দেখ তো হাতার কথা তো গঙ্গা কূলরে বসি করি হাই তো এই সময়ের কেনতা খাইছে কা হাইছে তো গঙ্গা দেবী যে কি বিষ্ণুঙ্কর পত্নী হাই হাই গঙ্গা দেবী যাহার কি জল টিকে পাইলে সুদর্শন হয়ে যাউছু হাই হাই পবিত্র সে গঙ্গা দেবী কেনতা করিছন কা করিছ আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে তপস্যা করু অছন্তি হ্যাঁ আরে সন্তানু তপস্যা করুছে হ্যাঁ মুই 2 নম্বর শিব হেমি বলি দেখ তো হাতা আরে আরে গঙ্গা মাতা তপস্যা করুছন কা করমু মুই শিবকে পতি রূপরে বরণ করমি বলি কেনতা করে পামি বলছ সখা আরে পুষ্কর তীর্থরে সেই গঙ্গা দেবী রে আরে বসি তপস্যা করুছি আরে তপস্যা বলরে শ্রী শিব শম্ভুকে মুই আর পতি করবি বলুছি সখা
ইটা কে জানি পাইলে কে জানি পালা সখা ও। আরে এই কথা জানিলে গণেশ্বর পিতা আর এই কথা জানিলে গণেশ্বর পিতা ইটা মহাভারতর কথা ইটা মহাভারতর কথা সখা ও, তো এই কথা শিব মহাপ্রভু জানি পাইলি জানি পাইলে গঙ্গা মাতা হ্যাঁ। শিব মোর পতি হেবে বলি মোর মাগুছে মাগুছে আর ভীষ্মঙ্কর পিতা শান্তানু মুই মোর- শিব হামে বলি গরি মুই শিব হেবে বলি বর মাগুছে হয় 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 তো দুই জনকে আবির্ভাব হেলে হ্যাঁ তো শিব মহাপ্রভু শান্তানুকে কাঁ বলি কহুছন কাহা বলি আরে শান্তানু তোর মনস কামরে আর মুহি করিবি পূরণ আরে জলদি করে তুই বড় মাগো বাবু রে দেবী মুহি এই ক্ষণ তো শান্তানুকে শিব কহুছন হ্যাঁ তুই যেতে জলদি পারুছু বরমাগ হ্যাঁ। আর তোর তপস্যার আমি সন্তুষ্ট হয়ে গনি হ্যাঁ হ্যাঁ সখা ও তো শান্তানু কাঁ বলি করে বর মাগুছে কাহা বলি এ মতে বর দেবে যদি মুকতি দাতা এ মতে বর দেবে দেব মুকতি দাতা ইটা মহাভারতের কথা ইটা মহাভারতের কথা সখা তো শান্তানুকে প্রভু বর দিয়ে দিলি বাস যে তুই তো তৃতীয় শিব হবার লাগি চাহুছু হয় হয় আর তোতে মুই বর দিয়ে দউছে মোর ডম্বর ত্রিশূল সবু নেই যা আচ্ছা ই মোর সর্পর হারবি তুই নেই যা নেই যা রে বুয়া বলি সখা ওই। আরে সাক্ষাৎ সন্তান শিবরূপ খেলা আরে গঙ্গা জানি নেই পারিলে সখা ও। আরে সাক্ষাৎ সন্তান শিবরূপ খেলা রে আর গঙ্গা জানি নেই পারিলে জানি নেই পারিলে কা কেনতা করছে জানবা কাহি জানি পারবা তো শিব মহাপ্রভু ডম্বরু দেই দিয়েছন হ্যাঁ ত্রিশূল দেই দিয়েছন হ্যাঁ। হড়া বলদ বি তাহাকে দেই দিয়েছন নাক সাপকে বি দেই দিছ সখা ও তো শিবঙ্কর ভলিয়া জটা পারিছে দেখ তো সে তপস্যা করি করি তার জটা যেতেবেলে হয়ে যাইছে শিবঙ্কর পরি জটা পারিছে বাস বাস যেতেবেলে শিব ভলিয়া পাই হয়ে যাইছে ও গঙ্গা এই কথা জানি নি পারলি কাহি জানি পারবে কাহিকি হ্যাঁ। তো মুই তো শিবকে মোর প্রভু হেবে মোর স্বামী হেবে বলি করি মুই তপস্যা করুছে হ্যাঁ বলি করে যেতেবেলে আবির্ভাব হয়ে দিয়েছন আচ্ছা তো আচ্ছা শিব তাহাকে কহুছন কাহা বলছ আগ গঙ্গা দেবী যেউ দিনে মুই গো তোর পাশকে আসিবি আর সেই দিনে মতে বরণ করিবু তোর পতি মুই হইবি তো শিব আবির্ভাব হইছন আবির্ভাব হইছ যে মা গঙ্গা তুই তো মতে পতির উপরে বর্ণ করবার লাগি চাহুছু বাস আর যেন দিনে মুই তোর পাশকে আসিমি অলগা দিনতে আসুন হয় হয় তুই মতে পতির উপরে বর্ণ করবু বাস সখা ও ই সময়ের কেনতা হইছে কাহা হইছে সে হড়া বলদরে বসিছে আর ডমরু বজেই 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 শান্তানু যাচ্ছে মা ই কথা কে দেখি পাইলা হ্যাঁ তো দেখি দেলে যে শিব মহাপ্রভু আসি গলি বলে গলা গঙ্গা হ্যাঁ, হ্যাঁ। সখা ও। আর কেনতা কলে কেনতা কলে আরে কহি নাই হুয়ে তার আনন্দিতা আর কহি নাই হুয়ে তার আনন্দিতা ইটা মহাভারতর কথা ইটা মহাভারতর কথা
শান্তানুকে এটা শিব বলি করে যেতে বলে বরণমালা চড়িয়ে দিলে হ্যাঁ হ্যাঁ তো গঙ্গা দেবী জানি পাইলে যে এটা শান্তানু শিবর উপরে মোর পাশকে আসিছন আসিছ তো শান্তানুকে গঙ্গা দেবী অভিশাপ দিয়ে দিলি কা বলি যে কাঁ বলি করে অভিশাপ দিলে কহ তো মুই যাহা বি করে তোর ঘরে হ্যাঁ মতে যদি কহেলু এই কথা কলু বলি মুই পলামি যে কোনসি বি দোষ করে হ্যাঁ ই দোষ কলু যদি বলবু মুই পলেই জিমি তোর ঘরু বাস বলি করে যেতে বেলে কহলে ঠিক আছে মুই যা দোষ কলে তুমি যদি কহব বাস তুই যা দোষ কলে মুই যদি কহিনি তুমি পলাবো পলাবো এটা ত্রিবার সত্য করে দিলি বলে এটা শান্তনু কহুছ সখা তো শান্তানুর ব্রহ্মরু গঙ্গার গর্ভরু ষড়পুত্র পর্যন্ত জন্ম হলি ছটা সে ছটা পুত্রকে জন্ম করে গঙ্গার নেই করি মা কেন্তা হ্যাঁ গঙ্গা জন্ম করি নেই করে গঙ্গা কোলরে ভসেই এটা গোটে ভাল নহে বহে তার মা মা সখা তো অষ্টম গর্ভরে যেতেবেলে সপ্তম গর্ভরে ভীষ্ম দেবা জন্ম খিচন হ্যাঁ হ্যাঁ তো সে ভীষ্মকে নেইকি ফোপাড়িলা সমুদ্রে বাস গাঙ্গে যা বল দিলি হ্যাঁ যেতেবেলে গাঙ্গে রক্ষা করে যেতেবেলে বল দিলে হ্যাঁ ছাড়ি দেখি পলে গলে গঙ্গা মাতা জহুজু হেটা সে গঙ্গা মাতা কেড়ে মহান হ্যাঁ তো সে গঙ্গা মাতা কাহার পত্নী হেলে কাহার পত্নী শান্তানুর পত্নী সতেকা সেতির লাগি আজ্ঞা কর প্রশ্ন হ্যাঁ যে পরর নারীকে নেত্রে দেখলে পবিত্র হ্যাঁ পরর নারীকে হস্তরে ছুঁই দেলে পবিত্র পবিত্র আর পরর নারী নে প্রীতি কলে শরীর পবিত্র ওয়া নেই হেলা সখা তো শান্তানুর পত্নী কে গঙ্গা গঙ্গা মাতা সে গঙ্গার কথা কহি দেমা হ্যাঁ হ্যাঁ আজ্ঞা সে গঙ্গা পাড়ি দিয়ে আর নেত্রে দেখিব আর ও সে সজন মোর পাপ মামু কতি লভিব সখা সে গঙ্গা পানি ছুঁইবারটা তো দূরের কথা হ্যাঁ হ্যাঁ যদি নেত্রে নির্মল পানি টিকে গঙ্গা পানি যদি দেখি দেলে আখি পবিত্র হয়ে যাবা আখি পবিত্র হয়ে যায় হ্যাঁ 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 কি নুহে হ্যাঁ বো তুই কল্পনা করি করে যেথিবু যে মুই গঙ্গাকে যাউছে যাউছা সে গঙ্গাকে কেতে বেল পৌঁছিছি আর মোর জীবনটা টিকে ধন্য করমি ধন্য কর্মী এটা তেনে করি মা মানকে কহাইছে মা এটা তোমার কথা মানে নুহে এটা কেবল পুরাণর কথা বাস সখা তো এই সময়ের কেনতা হইছে কা হইছে সে গঙ্গা পানিকে যে নেত্রে দেখলে পবিত্র হেবা পবিত্র হেলা আর গোটে কথা পরন নারীকে ছুঁইলে পবিত্র হস্ত পবিত্র হস্ত পবিত্র সখা আরে সে গঙ্গা পানি কুজিয়ে হস্তরে ধরিব আর সে সজন মোর পাপ মামু কতি লভিব আজিকালি কাঁ বলুছু প্রশ্ন কাঁ বলি কি হইছে কা হইছে পর নারীকে আখিরে দেখিলে আখ পবিত্র হ্যাঁ হ্যাঁ কি পবিত্র কিন্তু পর স্ত্রীকে ই নয়নরে দেখলে কেবে অপবিত্র নিহ সতেকা পবিত্র হ্যাঁ কিন্তু দেখি দেলা মাত্রকে হ্যাঁ ই আখ দুইটা হ্যাঁ সে অলগা হয়ে যাଉଛି অলগা হয়ে যাউছে তো অলগা ভাবি দଉଛୁ হ্যাঁ কেবল গুটে নারীকে ছি দেলে দেখতো কেনতা ছি দেনি যে টিকে এন্তা লাগলা হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে প্রেম সম্পর্ক টিকে কেনতা কলে কেনতা লাগবা ওয়া এই জিনিসটাই মনুষ্যকে খাউছে হ্যাঁ হ্যাঁ আর গোটে কথা আরে সে গঙ্গা নদীর দিয়ে স্নান করিব আর নিশ্চয় দেহ শরীর আর পবিত্র হইব সেতির লাগি প্রশ্ন করিছন হ্যাঁ হ্যাঁ সে অলগা লোক নারীকে যদি বাস প্রীতি কলে অলগা লোক নারীর সঙ্গে শরীর পবিত্র বাস পৃথ্বী অর্থ স্নান হ্যাঁ হ্যাঁ কেড়ে শুদ্ধ স্নানে আমি স্নান করি যাউথুমা হ্যাঁ গাধি দেমা বলো সখা আরে সে গঙ্গা নদীর দিয়ে স্নান করিব আর ও সে সজন মোর পাপ মাগ মুকতি হইব
সখা ই গঙ্গা নদী খালি জল নুহে হায় হায় আর বি গুড়ে কুয়া ভিতরে বি পানি টিকে থিলে সেটা বি গঙ্গা নদী হ্যাঁ হ্যাঁ সেতের লাগি মোর মা মানকে কুহাউছে বাস কাঁ বলি করে কুহাউছে কাঁ বলি? মা গো সকাল পাইলে উঠি স্নান করিব আর তুমরি শরীর মাগো নিচে পবিত্র হইব সখা এটা সন্তানু কথার গঙ্গা দেবীর কথা বাস সে সন্তানের পত্নী গঙ্গা দেবী হায় হায় সে অন্য জনকর নারী হায় হায় সে নারীকে যদি নেত্রে দেখিদেলে হ্যাঁ হ্যাঁ সে জলকে যদি নেত্রে দেখিদেলে আখি পবিত্র হয়ে যায় পবিত্র হয়ে যাচ্ছে সে পানিটা ছুঁই দেলে আর নেই কেনতা পবিত্র হেবা এই হস্ত হ্যাঁ তেণুকরি সে পানিকে যদি সুদ স্নান টিকে করদেলে হ্যাঁ হ্যাঁ শরীর বি নির্মল পবিত্র হয়ে যায় বাস বাস এটা মহাভারতর কথা আদ্য পর্বাণী আদ্য পর্বর কাহানি শুনহো সুজানি সখা আর কার নাম সে মলিমার সর্বশ্রেষ্ঠ শান্তি হবলান দেখবার হরি বলা তাঙ্কর আয়স 120 বর্ষ সমাপ্ত হবলান দেখবার হরি বলা সদা সর্বদা তাঙ্কর পরিবার সুখময় হবলান দেখবার হরি বলা তাঙ্কর ঘরে ধনরত্ন পরিপূর্ণ হবলান দেখবার হরি বলা সখা তো তেণু করে কৃষ্ণ ভগবান দেবকীর গর্ভরে জন্ম হিচন হেই ঝান তো কেন্দাবতরে জন্ম হিচন কহি দে আরে কেতে কষ্টে দেবকী দেখ তো হে দুঃখ মতে গর্ভে ধরিল মাতা জন্ম কলা গো কেতে কষ্টে কেতে দুঃখে কেতে কষ্টে দেব কি সখা 10 মাস গর্ভে ধরি গোটে পুত্রকে জন্ম করা হেসি কথা নেই ঘরে কেড়ে দুঃখে হ্যাঁ। যদি কর্মে নথিলে রে বাবু ন মিলিব পুত্র পুত্র কর্মে নথিলে যে বিদ্যা ন হেব প্রাপত প্রাপত কর্মে নে থিলে যে কেবে ধন ন হইব হইব আর ধন থিলে কাঁ হেব রে বাবু কর্মে নে থিলে ধর্ম বি কেবে করি নি পারু নেই হয় বিলকুল তেণু করি হ্যাঁ কেড়ে কর্ম করি পুଅ ଝିଅ জন্ম করছু কেলে কর্ম করিথিবি যে আমার মাস্টার বি দেখ দেখি দেখি কি সুই সখা হ্যাঁ। আরে কেতে কষ্টে দেব কি মতে গর্ভে ধরিলে মাতা জন্ম কলা গো কেতে কষ্টে কেতে দুঃখে কেতে কষ্টে দেব কি সখা সখা। সে দেবকীর অষ্টম গর্ভ যেতেবেলে সমাপ্ত হইছে হইছে। আরে 5 মাস গর্ভ মাতাকে ঘুমন্তে হায় 5 মাস গর্ভ মাতাকে ঘুমন্তে এ ডগর যাই কংসকে কহিলা গো কেতে কষ্টে কেতে দুঃখে দেবকী সখা যেতেবেলে দেবকীর গর্ভ 5 মাস সম্পূর্ণ হেলা তো ডগর যাইকরি কংসকে কহুছে হে মহারাজ আজি দেবকীর অষ্টম গর্ভ সমাপ্ত হেবার তুমি কেনটা করব সখা আরে ডগর মুখরু 12টা পাই কংস রাজা মনে মনে ভালোই দেব
ডগর মুখারু পারতা পাই কংস রাজা মনে মনে ভালোই সখা তখন সখা বলি করে চিন্তা করছে আরে কি বুদ্ধি করবি রে কেমন তে বঞ্চিবি ই দেবকের ষড়পুত্রকে সিনা বিনাশ করে দিয়েছে হেলে অষ্টম গর্ভরে যেবে কৃষ্ণ ভগবান জন্ম হইছন আরে কালো জম মতে ভগারি হেলা দেবকীর গর্ভ ভগারি হেলা গো কেতে কষ্টে কেতে দুঃখে দেবকী সখা আরে 8 মাস হেলা সম্পূর্ণ বন্ধি ঘরে হেলি জন্ম সখা যেতবে কৃষ্ণ ভগবান দেবকীর গর্ভরে 8 মাস হেলা তো কৃষ্ণ ভগবান বন্ধি ঘরে জন্ম হইছন আরে তম্বা খবর আরে গুপ্তে বসুদেব তম্বা খবর আরে গুপ্তে বসুদেব গোপপুরে মতে ছাড়ি আসিলা গো কেতে কষ্টে কেতে দুঃখে কেতে কষ্টে দেবকী সখা তো কৃষ্ণ ভগবান যেতেবেলে গোপপুরে বড়ুছন তেণু করি কেনতা হইছে আরে গোপরে রখিলি মুই 8 বরষ অষ্টমল করিলি ধ্বংস গোপরে রখিলি মুই 8 বরষ অষ্টমল করিলি ধ্বংস কালাল কই গুরু পাদ ধ্যাই